ধারে ফল মূল করয়ে ভক্ষণ, ফল মূল করয়ে ফল মূল করয়ে ভক্ষণ, ফল মূল করয়ে ভক্ষণ। তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে ভিক্ষা করি পুঞ্জে পুঞ্জে, তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে ভিক্ষা করি পুঞ্জে পুঞ্জে। এই মতো থাকে কতদিন, এই মতো থাকে কতদিন, বলি মুখের কথায় কি গোবিন্দ মেলে, কথায় কি গোবিন্দ মেলে, মুখের কথায় কি গোবিন্দ মেলে, কথায় কি গোবিন্দ মেলে। এমন দিলে দিলে তিলে তিলে না ডাকিলে ওই মুখের কথায় কি গোবিন্দ মেলে, এমন তিলে তিলে না ডাকিলে মুখের কথায় কি গোবিন্দ মেলে। রাধে রাধে। একদিন সনাতন মদন টেনে বসে আছে, বৃন্দাবনে মদন টেনে বসে আছে ভজনানন্দী, আর এদিকে কাশীবাসী এক ব্রাহ্মণ সন্তান, নাম হলো জীবন ঠাকুর। দিন দরিদ্র দুঃখী কাঙাল, তার একটি মাত্র কন্যা, কন্যা বিবাহের উপযুক্তা হয়েছে, কন্যাকে যে পাত্রস্থ করবে সে ক্ষমতা তার নেই। নিরুপায় হয়ে কাশী বিশ্বনাথের চরণে এসে প্রণাম করলেন। বিশ্বনাথের চরণে প্রণাম করে স্তুতি করছে, বাবা বাবা আমার প্রণাম নাও, আমি কন্যাদায়গ্রস্ত পিতা, কৃপা করো বাবা, যেন এই কন্যাদায় হতে আমি মুক্তি পাই। বিশ্বনাথের চরণেই বন্দন করছেন, হরো 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 হর 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 বম বম বম, হর 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 বম বম বম, হর 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 বম। হরি বল হরি বল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, সবাই একটু বলুন, সবাই বলুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সত্যম শিবম সুন্দরম, 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 সত্যম শিবম সুন্দরম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ হরি বল, হরি বল। শিবায়, ওম নমঃ শিবায়। জটার ভিতরে গঙ্গা বিরাজে, কানেতে ধুতরা ফুল, জটার ভিতরে ভিতরে গঙ্গা বিরাজে, কানেতে ধুতরা ফুল। হে ভোলানাথ, হে ভোলানাথ, হে দেবাদিদেব, ও ভোলানাথ, জটার ভিতরে ভিতরে গঙ্গা বিরাজে, কানেতে ধুতরা ফুল। তুমি ডুম্বুরে বলেছ হরি, পঞ্চমুখে গাও ত্রিপুরারি, তুমি ডুম্বুরে বলেছ হরে, পঞ্চমুখে গাও ত্রিপুরারি। ডুম্বুরে বলেছ হরে, পঞ্চমুখে গাও ত্রিপুরারি। ভাঙে ধুতেরা সতত মগনা, আঁকি ধুলো
বাবা কৃপা করো বাবা, আমি তোমার চরণে আশ্রয় নিলাম, আমি কন্যাদায়গ্রস্ত পিতা, কৃপা করো বলে জীবন ঠাকুর হত্যে দিয়ে পড়ে থাকলেন। 3 দিন হত্যে দেবার পরে ভোলানাথ স্বপ্নাদেশ করলেন, জীবন রে আজ 3 দিন আমার পায়ে পড়ে আছিস, আমি তো তোকে কিছু দিতে পারবো না রে, যার দ্বারা তুই কন্যাদায় হতে মুক্তি পাবি, বাবা আমাকে কৃপা করো, আমি কন্যাদায়গ্রস্ত পিতা। জয় হৃদয়। যে ভক্তিমতী মা জননীগণ আপনারা ব্রত রেখেছেন, গণ্ডি কাটবেন, কমিটির আবেদন আপনারা সবাই চলে আসুন, এখনই গণ্ডি শুরু হবে। যে ভক্তিমতী মা জননীগণ আপনারা ব্রত রেখেছেন, শ্রীমন্দিরে আপনারা গণ্ডি কাটবেন, কমিটির আবেদন আপনারা চলে আসুন, এখনই গণ্ডি শুরু হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। জয় শ্রী রাধা। জয় রাধে রাধে। বলো যা জীবন তুই বৃন্দাবনে যা, সনাতন নামে এক পরম বৈষ্ণব আছে, তার চরণ আশ্রয় কর, তোর কন্যাদায় হতে তুই মুক্তি পাবি। জীবন ঠাকুর কতদিন পরে ভোলানাথের আদেশ পেয়ে বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে এসে সনাতনের চরণ আশ্রয় করলেন, বললেন বাবা আমাকে কৃপা করো, আমি কন্যাদায়গ্রস্ত পিতা, একটি মাত্র কন্যা আমার, আমি কন্যাকে বিবাহ দেব সে শক্তি আমার নেই, আমি দিন দরিদ্র ভিখারি, আমাকে কিছু সাহায্য করো বাবা, যাতে আমার কন্যাদায় হতে আমি মুক্তি পাই। সনাতন গোস্বামীপাদ বললেন দেখো বাবা আমার বৃক্ষতলায় বাস, আজকের এই গাছতলা তো কালকের আর এক গাছতলায় বাস, এক একদিন এক একটা বৃক্ষতলায় বসে সনাতন ভজন করতেন। বলছে আমি তোমাকে কি দিয়ে সাহায্য করব, আমার কাছে তো কিছু নেই, কোনোদিন এক মুষ্টি চানা পাই, কোনোদিন কিছু যখন জোটে না একটি যমুনা বাড়ি গ্রহণ করে আমি বৃন্দাবনে এই বৃক্ষতলায় পড়ে থাকি, আমি তোমাকে কি দিয়ে সাহায্য করব। বিষণ্ণ বদনে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে জীবন ঠাকুর যখন চলে যাচ্ছে, সনাতন তখন চিৎকার করলেন বাবা দাঁড়াও দাঁড়াও, মনে পড়েছে ফিরে এসো। জীবন চিন্তা করলেন এই তো বৈষ্ণব, এখনই বলছিল আমার কিছু নেই, ও রাধে রাধে হরিবোল হরিবোল হয়ে এসছে, আর কথা নয়, এত কথা, যত ছেলে মেয়েগুলো নিয়ে এসেছে আর হরিবোল হরিবোল কথার আড্ডা বসে গেছে। তাই গৌর হরিবোল রাধে রাধে। অনেকদিন পরে একখানা হরিবাসন পেলাম, আমার মনে থাকবে মা হরিবোল, কারণ আমরা সমস্ত দেশ ঘুরি তো, বীরভূম বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ মেদিনীপুর হুগলি হাওড়া সমস্ত দেশে আমরা ঘুরছি, কিন্তু এতদিন পরে আমার ভাগ্যে আজকে সুন্দরভাবে মিলেছে। জয় শ্রী রাধা রাধে রাধে। তবে শোনো আমার কাছে এসো। জীবন মনে ভাবলেন গেলে কি কিছু পা করে যমুনার কূলে অবহেলায় অশ্রদ্ধায় এই পরশমণি ফেলে রেখেছে, হরিবোল হরিবোল। তবে এই বৈষ্ণব কোন ধনের ধনী, যে ধনের ধনী হয়ে এহেন পরশমণিকে তুচ্ছ করে যমুনার কূলে ফেলে রেখেছে, হরিবোল। মনে ভাবলেন যদি আমি সেই ধনের সন্ধান করতে পারতাম তাহলে আমার জন্ম ধন্য হতো। আমি সংসারে কন্যাদায়গ্রস্ত এক পিতা, সমাজ শৃঙ্খলে আবদ্ধ কন্যাদায়গ্রস্ত পিতা, কন্যাদায় হতে মুক্তি পাবার জন্য আমি সংসারের পথে ছুটে চলেছি। এই প্রাকৃত জগতের একটা সম্পদ হাতে নিয়ে সেই ধনের সন্ধান করতে পারলাম না। তবে আমি যাই, এই কন্যাদায় হতে মুক্তি হয়ে আমি আবার আসবো এই বৃন্দাবনে, ওই ধনের সন্ধান আমি করবই। ঘরে ফিরে ধুমধাম করে কন্যাকে বিবাহ দিলেন, স্ত্রীপুত্রকে কিছু ঐশ্বর্য দান করে জীবন ঠাকুর বৃন্দাবনে এসে যমুনার জলে পরশমণি ফেলে সনাতনের চরণ আশ্রয় করে প্রাণ ভরে ভজনে মাতলেন। এইভাবে সনাতন বৃন্দাবনে ভজন করছে। আজকের সনাতন গোস্বামীপাদ ভিক্ষায় এসেছে কোথায়? মথুরায়। কাদের ঘরে? দামোদর চৌবের ঘরে। যে দামোদর চৌবের ঘরে মদন মোহনের সেবা হয় সেই ঘরে এসেছে। হরিবোল হরিবোল। আর এই দামোদর চৌবের ঘরণী মদন মোহনকে প্রাণ ভরে সেবা করছে। এই গৃহের অনেক বালক আছে, বালকগণকে সারি সারি সেবা দিয়েছে।
আর মদন মোহনকে আলাদাভাবে মন্দিরে সেবা দিত না, নিজের কাছে বসায় আসন পেতে মদন মোহনকে সেবা দিতেন। মদন মোহনকে সেবা দিচ্ছে আর সনাতন দূর থেকে দর্শন করছেন। দেখতে দেখতে কি হলো, মদন মোহন সাক্ষাৎ বালক রূপে প্রকট হয়ে মায়ের প্রেমে আবদ্ধ হয়ে বসে বসে সেবা করছে। সনাতন তাহা দেখে অবাক হলেন, এ কি রূপ দেখলাম প্রভু, এতই তোমার কৃপা, এতই তোমার দয়া, এ কি রূপ আমায় দেখালে প্রভু। আনন্দ মূর্ছা গেলেন। কিছুক্ষণ পরে চৈতন্য পেয়ে, অধরামৃত পেয়ে নয়নের জলে ভাসতে ভাসতে বৃন্দাবনে এলেন। বৃক্ষে হেলান দিয়ে সনাতন কেঁদে কেঁদে ওই রূপের চিন্তা করছে আর মনের কথা মদন মোহনকে নিবেদন করছে। প্রভু, যদি আমার হৃদয়ে তোমাকে পেতাম তাহলে জন্মধন্য হতো, আমি প্রাণ ভরে সেবা করতাম। প্রভু হৃদয়ে আমার, প্রভু তুমি এসো হৃদয়ে আমার, তব চরণের দাস ডাকেছে তোমার। প্রভু এসো হৃদয়ে আমার। প্রভু তুমি এসো হৃদয়ে আমার। নবঘন শ্যামে তুমি নবরূপ রাশি, হাসি মুখে দাঁড়াও এসে ওহে কালো শশী, শূন্য মন্দির আছে অপেক্ষা, এসো ভগবান তুমি দেরি নাশো। প্রভু এসো হৃদয়ে আমার। প্রভু তুমি এসো হৃদয়ে আমার। জয়নিতাই, যারা ব্রত নিয়েছেন গণ্ডি দেবেন, শীঘ্রই মন্দিরে আগমন করুন। জয়নিতাই, যারা ব্রত নিয়েছেন গণ্ডি দেবেন, শীঘ্রই মন্দিরে আগমন করুন। এখনই গণ্ডি দেওয়া শুরু হবে। আপনারা যারা ব্রত রেখেছেন গণ্ডি দেবেন, মন্দিরে আগমন করুন। নিতাই গৌর হরিবোল হরিবোল। ভক্তের ভগবান মদন মোহনকে স্মরণ করছেন। সনাতন বৃক্ষে হেলান দিয়ে কাঁদতে কাঁদতে যখন একটু ঘুমিয়ে পড়লেন, ভক্তের ভগবান স্বপ্নে উদয় হয়ে বললেন, সনাতন কেঁদো না, দুঃখ করো না, আমি তোমার কাছে আসব, তোমার কর হতে আমি সেবা গ্রহণ করব। সনাতন বললেন, প্রভু তুমি আমার কাছে আসতে চাইছো, আমার তো মন্দির নেই, আমি তোমার কোথায় রাখবো? আমার বৃক্ষতলায় বাস, আমি নিজে কি খাই জানি না, আমি তোমাকে কি সেবা দেব প্রভু? মদন মোহন বললেন, সনাতন তুমি যা দেবে তাই পাবো, তুমি যেখানেই রাখবে আমি সেখানেই থাকবো। যাও সনাতন, ওই দামোদর চৌবের ঘরে সবাই অসুস্থ ব্যাধিগ্রস্ত, আমাকে স্মরণ করে যা কিছু দেবে তার দ্বারাই তাদের ব্যাধি মুক্ত হবে। তোমাকে কিছু দিতে চাইবে, তুমি বলবে আমি তোমাদের গৃহে তো অনেক পুত্র আছে, একটা পুত্রকে আমার কাছে রাখবো। মাগো একটা পুত্র ভিক্ষা দাও, আমার কাছে রেখে প্রতিপালন করি। তারা পুত্র দিতে চাইবে, তখন তুমি আমাকে মেনে নেবে। সনাতন বললেন, প্রভু আমি কেমন করে বুঝবো কোন পুত্র রূপে কোন বালক রূপে তুমি থাকবে? বলে দেখবে সকল বালকদের মধ্যে একটি বালক
আলো করে দাঁড়িয়ে আছে, যার বদনের সম্মুখে ভ্রমর উঠছে, গুনগুন করে গান করছে। জানবে আমি সেই মদন মোহন, তুমি তখন আমাকে মেনে নেবে। যাও সনাতন, প্রভাতে হতে না হতে সনাতন গোস্বামী বৃন্দাবন হতে মথুরায় আগমন করলেন। এসে দেখলেন দামোদর চৌবের গৃহে সবাই ব্যাধিগ্রস্ত। মদন মোহনকে স্মরণ করে সবার অঙ্গে ধুলা লেপন করে দিলে। ব্যাধি মুক্ত হলো, বললো বাবাজি কি চাও? যা চাইবে তাই দেব। মাগো কিছু চাই না, তোমাদের ঘরে তো অনেক বালক আছে, একটা বালককে আমাকে ভিক্ষা দাও, আমার কাছে রেখে আমি প্রতিপালন করি। বাবাজি কোন বালকটি পছন্দ? মদন মোহনের কথা অনুযায়ী দর্শন করছে, দেখলেন সকল বালকদের মধ্যে একটি বালক আলো করে দাঁড়িয়ে আছে। ইঙ্গিত করলেন এই তো সেই বালক। মাগো এই বালকটি আমার প্রয়োজন, এই বালকটি আমায় ভিক্ষা দাও। বালকরূপী মদন মোহনকে হৃদয়ে ধরে সনাতন নয়নের জলে ভাসতে ভাসতে বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে এসে বৃক্ষতলায় মদন মোহনকে বসালে। এদিকে দামোদর চৌবের মন্দির শূন্য, হাহাকার করে সবাই কাঁদছে, প্রভু তুমি কোথায়? দৈববাণী হলো, আজ থেকে আমি সনাতনের কাছে বাধা থাকবো, সনাতনের কাছে থেকে সেবা গ্রহণ করব। আর এদিকে সনাতন বন হতে পুষ্প চয়ন করে অনুরাগে মালা গেথে মদন মোহনের গলায় পরাই চরণে তুলসী চন্দন দিয়ে সেবা করছে। আমার পরানো পরাণ মদন মোহন বঙ্কিম সামুরা, আমার পরানো পরাণ মদন বঙ্কিম সামুরা, নিরমল শশী সুমধুর হাসি, নবঘন জিনিসা, নবঘন জিনিসা, আমার পরানো পরাণ মদন বঙ্কিম সামুরা, পরানো পরাণ মদন বঙ্কিম সামুরা, যিনি ধনুকম ভুজুগ শোভন, মলয়তি লোকে ধরি, মলয়তি লোকে ধরি, কলা প্রচুর নবকুঞ্জবে, মদন দর বহারি, মদন দর বহারি, আমার পরানো পরাণ মদন বঙ্কিম সামুরা, পরানো পরাণ মদন বঙ্কিম সামুরা, যদু প্রাণ ধনে মুরলি বয়ং, ললিত নয়ন চামনি, ললিত নয়ন চামনি, বিজুরি বস চরণে কোন ফুল মালা দলনি, কোন ফুল মালা দলনি, আমার পরানো পরাণ মদন বঙ্কিম সামুরা, পরানো
কতদিনই অন্তরে মন ছাপান্ন দণ্ড ভাবনা, কতদিন অন্তর মোনা 56 দণ্ড ভাবনা, চারি দণ্ড নিদ্রা বৃক্ষ তলে, চারি দণ্ড দ্রাবিক্ষ তলে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, নামে গানে সদা থাকে, এই মতো থাকে কতদিনে, এই মতো থাকে কতদিনে। বৃক্ষতলায় তাদের শয়ন, বৃক্ষতলায় তাদের বাস, 56 দণ্ড ভজনের মাধ্যমে থাকে। 4 দণ্ড যদি বিশ্রাম করে তাও আবার স্বপ্নে রাধা কৃষ্ণ দর্শন করে। পৃথা শয়নে নয় রে ভাই, তাদের বৃথা শয়ন নয় রে ভাই, তাদের পৃথা শয়নে নয় রে, তাদের বৃথা শয়ন নয় রে ভাই, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, পৃথা শয়নে নয় রে ওই ভাই, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, নামে গানে সদা থাকে, হরি বল। স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, নাম গানে সদা থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, বৃথা শয়ন নয় রে ভাই। হরি বল, হরি বল। সনাতন কি করে মদন মোহনের সেবার জন্য ভিক্ষায় যায়। কোনোদিন হয়তো একটু চানা পেল, চানা বলতে ছোলা, কোনোদিন একটু আটা, আটা পাওয়ার সাথে সাথে বৃন্দাবনে এসে রুটি বানিয়ে আলমনে মদন মোহনের সেবা দেয়। আজকের ভিক্ষায় গিয়ে কিছুই পেল না, একটু শাক পাতা তুলে আলমনে সিদ্ধ করে মদন মোহনকে সেবা দিয়েছে। কখনো বা বনের শাক ওই আলমনে করি পা, কখনো বা বনের শাক আলাবনে ঘটি পা, কত আদরে করে আলমনে শাকে রন্ধনে করে সনাতন মদন মোহনের ভোগ লাগাইছে। মদন মোহনের ভোগ লাগালে আলমনের শাক রন্ধন করে লবণ ছাড়া। সনাতনের প্রেমে আবদ্ধ হয়ে মদন মোহন প্রায় সনাতনের সঙ্গে কথা বলতেন। আজকে যখন আলমনের শাক সিদ্ধ করে মদন মোহনের ভোগ লাগিয়েছে, মদন মোহন বলছে, ও সনাতন, সনাতন আমায় নিজ হাতে একটু খাইয়ে দাও। ও প্রভু, তোমার বাসনা জেগেছে আমার করে সেবা করবে, দাঁড়াও দাঁড়াও। কতই আদরে করে সনাতনে গোসাই আমার আলবনে শাকে রন্ধন করে ভোগ লাগায়, নিজ পদে তুলে মদন মোহনের বদনে পানে ছেয়ে ছেয়ে বলে, খাও হে আমার মদন মোহন, 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 আমি ভিক্ষা করে আমি ভিক্ষা করে এনেছি, খাও হে আমার মতন মোহন। আমি ভিক্ষা করে এনেছি, খাও হে আমার মদন মোহন, আমি ভিক্ষা করে
একগাল দুগাল মদন মোহনের বদনে যখনই দিয়েছে, মদন মোহন তখন দুই একগাল প্রসাদ পেয়ে বলছে, ও সনাতন, সনাতন, ও সনাতন, এই আলবনের শাক তুমি রন্ধন করে আমায় খেতে দিয়েছো, এই আলবনের শাক খেতে ভালো লাগে না, একটু লবণ এনে দাও না। সনাতন তখন বলছে, ও মদন মোহন, আমি বলেছিলাম আমার বৃক্ষ তলায় বাস, আমি তোমাকে কি সেবা দেব? তখন তো গরব করে বলেছিলে সনাতন তুমি যা দেবে তাই পাবো। আজকের আমি এই আলবনের শাক রন্ধন করে তোমায় দিতে পেরেছি, তোমার এখন লবণ পাবার বাসনা জাগলো? শোনো, সবে মাত্র আমি ভিক্ষা করে এসেছি, আবার তোমার জন্য লবণ ভিক্ষা করতে আমি মথুরায় যেতে পারবো না। এতই যদি তোমার লবণ পাবার বাসনা থেকে থাকে, তুমি যাও নিজেই লবণ ভিক্ষা করে এনে সেবা করো।